বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জেপি ম্যাথ ক্যারিয়ার আমাদের আজকের ক্লাস অনুশীলনী 4.1 এর 21 নম্বর অঙ্কের সমাধান। এটা একটি সৃজনশীল প্রশ্ন। এখানে ক, খ এবং গ নম্বর অঙ্ক রয়েছে। আমরা পর্যায়ক্রমে ক, খ এবং গ নম্বর অঙ্ক সমাধান করে দেখাবো। তো আশা করি সবাই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। তো তাহলে আমরা শুরু করি। প্রথমেই ক নম্বর, এখানে আছে p to the power bc ইন্টু কিউ টু দি পাওয়ার মাইনাস সি এর মান নির্ণয় করো। তো আমাদের এখানে দেখতে হবে যে আগে p এর মান আছে x টু দি পাওয়ার a, q এর মান x টু দি পাওয়ার b, আর এর মান x টু দি পাওয়ার c। তো আমরা এখানে p এর মান x টু দি পাওয়ার a, q এর মান x টু দি পাওয়ার b বসাবো। তাহলে এখানে দেখো দেওয়া আছে, আমরা লিখে নিলাম যে p ইকুয়াল টু x টু দি পাওয়ার a, q ইকুয়াল টু x টু দি পাওয়ার b। তখন আমরা এখান থেকে প্রদত্ত রাশি p টু দি পাওয়ার bc ইন্টু q টু দি পাওয়ার ca। তো এখন আমরা এখানে p এর মান বসালে x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার bc ইন্টু x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার মাইনাস c। p এবং q এর মান বসানোর কারণে আমরা এটা পেয়েছি। এখন আমরা এখানে a এবং bc এখানে দুটাই পাওয়ার, সেহেতু আমরা এই পাওয়ার গুণ করব, a এবং bc গুণ করব। এখানে b এবং মাইনাস c এই দুটো পাওয়ার আমরা গুণ করব। তাহলে এখানে হবে x টু দি পাওয়ার abc x টু দি পাওয়ার মাইনাস abc, অর্থাৎ a দ্বারা bc কে গুণ করলে abc, আবার b দ্বারা ca কে গুণ করলে abc, এখানে মাইনাস। তো এখন আমরা যেহেতু বেজ x বেজ, আমরা এই দুটো x বেজের জন্য একটা x বেজ নিব, নিয়ে আমরা এই দুই পাওয়ার যোগ করব। তাহলে এখন হবে x টু দি পাওয়ার abc মাইনাস abc, অর্থাৎ এখানে প্লাস যদিও আমরা যোগ করেছি, কিন্তু এখানে মাইনাস থাকার কারণে আমরা সেই প্লাসটা মাইনাস হয়ে গেছে। তাহলে এখানে abc আমরা যদি কেটে দিই তাহলে এখানে 0 থাকবে। তাহলে x টু দি পাওয়ার 0। তাহলে আমরা জানি সামথিং টু দি পাওয়ার 0 অর্থাৎ কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে সেটা 1 হয়। তাহলে এটা হবে 1। তো এটা অ্যান্সার। তো নেক্সট খ নম্বর অঙ্ক, এখানে আছে p টু দি পাওয়ার p বাই q হোল টু দি পাওয়ার a প্লাস b ইন্টু q বাই r হোল টু দি পাওয়ার b প্লাস c ডিভাইডেড 2 ইন্টু rp হোল টু দি পাওয়ার a মাইনাস c। তো আমরা এখানে p, q এবং r এছাড়া কোনো রাশি এখানে নেই, তো আমরা p, q এবং r এর মান এখানে বসাবো। তো আমরা দেওয়া আছে লিখে নিলাম p equal to x to the power a, q equal to x to the power b, r equal to x to the power c। তো এখন আমরা লিখব প্রদত্ত রাশি, সুতরাং এখানে হবে p by q whole to the power a plus b into q by r whole to the power b plus c divided 2 into rp whole to the power a minus c। তো এবার আমরা p, q, r এর মান এখানে বসাবো। তাহলে এখানে হবে p এর মান x to the power a, q এর মান x to the power b, a plus b into x to the power b, x to the power c whole to the power b plus c divided 2 into x to the power c into x to the power a whole to the power a minus c। অর্থাৎ এখানে আমরা সবগুলো মান বসিয়ে দিলাম, p, q এবং r এর মান এখান থেকে নিয়ে আমরা এখানে বসাই দিলাম। তো এখন আমরা এখানে সুযোগ করব, এখানে x to the power a এবং x to the power a এখানে ভাগ আছে, এখানেও তাই ভাগ আছে, এখানে কিন্তু গুণ আছে। তো আমরা এখানে ভাগ থাকার কারণে আমরা একটা বেজ নিয়ে এই পাওয়ার এবং এই পাওয়ার বিয়োগ করব, যেহেতু ভাগ আছে সেজন্য। আবার এখানেও একটা বেজ নিব আমরা, x থেকে একটা x বেজ নিয়ে আমরা এই পাওয়ার b এবং c এটাও বিয়োগ করব। আর এখানে যেহেতু গুণ আছে অর্থাৎ ইনটু আকারে আছে, সেহেতু আমরা এখান থেকে একটা x নিয়ে আমরা এই c এবং a পাওয়ার যোগ করব। তাহলে দেখো এখানে হবে কি x টু দি পাওয়ার a minus b whole to the power a plus b, x to the power b minus c whole to the power b plus c divided 2 into x to the power a plus c whole to the power a minus c। এখানে আমরা কিন্তু c plus c যেহেতু আগে আছে, আমরা c টা আগে নিতে পারতাম, কিন্তু এখানে যেহেতু a minus c আছে সেহেতু প্লাসের রাশি আমরা উল্টাপাল্টা নিলে কোনো সমস্যা নেই, আমরা c plus a নিলেও হবে, a plus c নিলেও হবে। তো যেহেতু এখানে a আগে আছে সেহেতু আমরা দুইটা প্লাসের রাশি ছিল, আমরা এটা আগে নিলাম। তো এখানে এই জন্য a প্লাস সি হোল টু দি পাওয়ার a মাইনাস সি। তো এরপরে দেখো আমরা সেই পূর্বের পৃষ্ঠার সেই লাইনটা এখানে করেছি আবারও।
তো এখন আমরা এখানে দেখো a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এখানে কিন্তু এটাও পাওয়ার এটাও পাওয়ার, সবগুলা এটাও পাওয়ার এটাও পাওয়ার, তাহলে এটাও পাওয়ার এটাও পাওয়ার, তাহলে পাওয়ারের উপর পাওয়ার যদি থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তো আমরা যদি এখানে a মাইনাস বি আর এ প্লাস বি গুণ করি, তো এটা একটা সূত্র পড়ে যে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে তাই বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি, তো আমরা এটাকে যদি এ ধরি এটাকে বি ধরি, তাহলে এখানে হবে এ প্লাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এখানেও তাই এ প্লাস সি, আমরা এখানে যদি এ এবং একে বি ধরলে আমরা এখানে পাবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে প্রত্যেকটাই সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা এখন এখান থেকে এ মাইনাস বি এ প্লাস বি, যেহেতু পাওয়ারের উপর পাওয়ার, আমরা পাওয়ারে পরে গুণ করব, এখানেও গুণ করব এখানেও গুণ করব এখানেও গুণ করব। তো আমরা এখানে দেখো ইন্টু আকারে রাখবো যে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 2 ইন্টু এক্স টু দি পাওয়ার এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি। তাহলে এখানে দেখো এ মাইনাস বি এ প্লাস বি, বি মাইনাস সি বি প্লাস সি, এ মাইনাস সি এ প্লাস সি এ মাইনাস সি। তো প্রত্যেকটা কিন্তু আমরা যদি গুণ করে দিই তাহলে এখানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি একটা সূত্র আছে, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানেও তাই বি মাইনাস সি বি প্লাস সি, তাহলে এখানেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে, এখানেও তাই হবে এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি, তাহলে এটাও স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আমরা এখানে লিখবো দেখো এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড 2 ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো এখন আমরা এখানে এক্স এবং এক্স যেহেতু গুণ আছে, আমরা এটাকে এই একটা এক্স বেজ নিয়ে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আমরা পাওয়ার যোগ করে দিব। আর এখানে যা আছে আমরা সেটা লিখবো, দেখো এখানে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড 2 ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখানে একটা এক্স নিয়ে আমরা দুইটা পাওয়ার যোগ করলাম। তো এখন এখানে দেখো মাইনাস বি স্কোয়ার এবং প্লাস বি স্কোয়ারটা আমরা মাইনাসের প্লাসে কেটে দেব। তো এখানে দেখো এখানে হবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে এখানে আর এখানে থাকবে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে আমরা এখন এখান থেকে যেহেতু এখানে ভাগ আছে অর্থাৎ ডিভাইডেড আছে, তো আমরা এটাকে ভাগ আকারে লিখবো। তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড 2 এক্স টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো এবারে আমরা এখানে 1/2 আমরা আগে নেব এবং এই এক্স এবং এক্স এর জন্য আমরা একটা এক্স বেজ নিয়ে এই উপরের পাওয়ার এবং নিচের পাওয়ারটা আমরা বিয়োগ করব। তো এখন আমরা একটা বিয়োগ আকারে লিখবো যে 1/2 ইন্টু এক্স টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, উপরের পাওয়ার এবং নিচের পাওয়ার আমরা বিয়োগ লিখলাম। এখন এখান থেকে ব্র্যাকেট তুলে দিয়ে আমরা মাইনাস দিয়ে গুণ করবো। তাহলে এখানে আসবে, এখানে দেখো এটা আসে 1/2 এক্স টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে মাইনাস এবং মাইনাস গুণ হয়ে এখানে প্লাস সি স্কোয়ার হয়েছে। তো এখন এখানে স্কোয়ার প্লাসের এবং স্কোয়ার মাইনাসের, আবার সি স্কোয়ার মাইনাসের সি স্কোয়ার প্লাসের, তাহলে সবগুলো আমরা এখানে কেটে দেবো। তাহলে কেটে দিলে এটা হবে শুধুমাত্র 1/2 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, তাহলে সবগুলো কিন্তু বিয়োগ হয়ে বাদ হয়ে গেছে। তাহলে এখানে 1/2 আর এক্স টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1, তাহলে এখানে হবে 1/2 ইন্টু 1, তাহলে 1/2 কে আমরা যদি 1 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো 1/2। তাহলে এটা হচ্ছে খ নম্বরের অ্যান্সার। তো আমরা এখন গ নম্বর অঙ্কে যাব। দেখো, তো দেখো গ নম্বরে আছে দেখো যে পি বাই কিউ হোল টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু কিউ আই আর হোল টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু আর বাই পি হোল টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস স্কোয়ার। তো আমরা এখান থেকে লেফট হ্যান্ড সাইড ধরে নিব। তো লেফট হ্যান্ড সাইড আমরা লিখে নিলাম। তো আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নিলাম। এখন আমরা এখানে পি কিউ আর এর মান বসাবো। এখানে পি কিউ কিউ আর আর পি, তো আমরা এখান থেকে মান বসাবো। তাহলে এখানে আসবে দেখো পি এর মান এক্স টু দি পাওয়ার এ বাই কিউ এর মান এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু কিউ এর মান এক্স টু দি পাওয়ার বি বাই আর এর মান এক্স টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু আর এর মান এক্স টু দি পাওয়ার সি বাই পি এর মান এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস স্কোয়ার। তো আমরা এখন আগের মতোই আমরা এখানে সূচক করব। এখানে এক্স এবং এক্স আমরা এখান থেকে বেজ নিয়ে আমরা যে কোনো একটা বেজ নিয়ে আমরা এই পাওয়ার এবং এই পাওয়ার অর্থাৎ এ এবং বি বিয়োগ করব। এখানেও তাই বি মাইনাস সি বিয়োগ করব, আবার এখানেও সি মাইনাস এ বিয়োগ করব। তো
তো এখানে দেখো এখানে হবে x টু দি পাওয়ার a মাইনাস b হোল টু দি পাওয়ার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইন্টু x টু দি পাওয়ার b মাইনাস c হোল টু দি পাওয়ার b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার ইন্টু x টু দি পাওয়ার c মাইনাস a ইন্টু c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। তাহলে আমরা এখান থেকে সূচক করলাম, একটা বেজ নিয়ে আমরা উপরের এবং নিচের পাওয়ার বিয়োগ করলাম। তো এখন আমরা এটা ইন্টু আকারে লিখব। তাহলে এটা হবে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার আবার ইন্টু x টু দি পাওয়ার b মাইনাস c ইন্টু b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার ইন্টু x টু দি পাওয়ার c মাইনাস a ইন্টু c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। অর্থাৎ এখানে a মাইনাস b এবং এই পাওয়ারটা a স্কয়ার প্লাস b প্লাস b স্কয়ার এই দুইটাই পাওয়ার, তাহলে পাওয়ারের পরে আমরা গুণ করে নিলাম এখানে। তাহলে প্রত্যেকটাই তাই আমরা প্রত্যেকটা পাওয়ারের পরে গুণ করে দিয়েছি। তো এখান থেকে আমরা দেখো পরবর্তী পৃষ্ঠে আমরা পূর্বের লাইনটা লিখে নিয়েছি এখানে। তো এখানে কিন্তু এটা এখন এটা আমরা জানি যে যদি আমরা গুণ করি তাহলে এটা হচ্ছে একটা সূত্র প্রয়োগ হবে এখানে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটা সূত্র হচ্ছে a কিউব মাইনাস b কিউব। আবার এখানেও তাই, এটা আমরা a এটা b ধরলে হবে কি a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে এটাও তাই a কিউব মাইনাস b কিউবের সূত্র। এটাও এখানে যদি আমরা a এটা b ধরি তাহলে এখানে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে এটাও হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র। তাহলে প্রত্যেকটাই হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র। তাহলে আমরা এখানে লিখব x টু দি পাওয়ার a কিউব মাইনাস b কিউব ইন্টু x টু দি পাওয়ার এখানে a বলতে b কিউব b বলতে c কিউব ইন্টু x টু দি পাওয়ার এখানে a বলতে c কিউব আর b বলতে a কিউব এখান থেকে। তো এখন আমাদের x x এবং x তিনটা বেজ একই, তো একই বেজ হওয়ার কারণে আমরা একটা বেজ নিয়ে আমরা এই পাওয়ার এবং এই পাওয়ার এবং এই পাওয়ার এই তিনটা পাওয়ার আমরা যোগ করে দেব। তাহলে এখানে হবে x টু দি পাওয়ার a কিউব মাইনাস b কিউব প্লাস b কিউব মাইনাস c কিউব প্লাস c কিউব মাইনাস a কিউব। তো এখন আমাদের এখানে দেখো a কিউব প্লাসের এখানে a কিউব মাইনাসের, তাহলে এটা কাটা যাবে b কিউব মাইনাসের b কিউব প্লাসের, এটা কাটা যাবে c কিউব মাইনাসের c কিউব প্লাসের, তাহলে এটাও কাটা যাবে। তাহলে এখানে সবগুলাই কাটা যাবে। তাহলে এখানে শুধু থাকবে সবগুলো কাটা গেল, তো এখানে থাকবে শুধু x টু দি পাওয়ার 0। তাহলে এখানে হবে x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তাহলে এখানে আমরা 1 এটা লেফট হ্যান্ড সাইড ছিল, আমরা লেফট হ্যান্ড সাইডের অ্যান্সার আমরা 1 পেয়েছি, তো সেহেতু এটা হচ্ছে দেখানো হলো। তো আমরা আজকে 21 নম্বর অঙ্ক সৃজনশীল তোমাদের করে দেখানো। যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় আমাদের অবশ্যই কমেন্টস করে জানাবে। আর বিগত সময়ে আমরা যেসব অঙ্কগুলো করে দিয়েছি আশা করি তোমরা সব অঙ্কই দেখবে এবং যে কোনো অঙ্ক নিয়ে যদি তোমাদের কোনো সমস্যা হয় আমরা চেষ্টা করব তোমাদের সেই সমাধান দেওয়ার জন্য। আর ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।